মাতৃভাষায় স্বাধীনভাবে কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সেই সত্তার শুকরিয়া আরো করি যিনি পৃথিবীতে অসংখ্য মানুষকে বিভিন্ন ভাষায় প্রেরণ করেছেন, আর প্রতিটা ভাষা জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর সেই সুবাদে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আছি যে আজকে আমাদের মাতৃভাষা দিবস। কি দিবস বলেন তো? মাতৃভাষা দিবস। আজকের এই দিনে আমাদের বাংলা ভাষাভাষী মানুষগুলো স্বাধীনভাবে তাদের সকল কর্মে সর্বস্তরে অফিস আদালত সহ সবখানে বাংলা ভাষায় লেখালেখি এবং কথা বলার যে স্বাধীনতা পেয়েছে, এই স্বাধীনতা আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়েছেন, এটার জন্য আমরা খুশি না বেজার? এই যে আমরা মাতৃভাষায় কথা বলতে পারতেছি, আমরা যে একটা ভাষায় কথা বলতে পারতেছি, আপনি একটু স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন, আল্লাহ তাআলা কোরআনে এটাও বলেছেন যে আমি যে মানুষকে বিভিন্ন রং বেরঙ্গে তৈরি করেছি, কাউকে কালো, কাউকে সাদা, কাউকে লম্বা, কাউকে খাটো, কারো চেহারাটা অনেক সুন্দর, কারো নাক অনেক উঁচু, কারো নাক নিচু, কারো ঠোঁট মোটা, কারো ঠোঁট চিকুন। এই যে বিভিন্ন আকৃতির মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, এবং বিভিন্ন ভাষা আমি আল্লাহ তাআলা দান করেছি। কেউ ইংরেজিতে কথা বলে, কেউ আরবিতে কথা বলে, কেউ ফার্সিতে, কেউ উর্দুতে, হিন্দিতে, বাংলাতে, বিভিন্ন ভাষায় মানুষ কথা যে বলে। একজন মানুষ আরেকজন মানুষের ভাষা, সেই ভাষা চর্চা না করলে সহজে বুঝে না। কিন্তু আল্লাহ তাআলা সব আকৃতির মানুষ সবাইকে আল্লাহ তাআলা সমানভাবে বান্দা হিসেবে দেখেন, এবং সবাই সবার মাতৃভাষায় আল্লাহকে একসাথে ডাক দিলে আল্লাহ আলাদা আলাদা ভাবে প্রত্যেকের ডাক একসাথে শুনতে পারে। সুবহানাল্লাহ। যদি মানুষ এইটুকু চিন্তা করে, তারপরেও সে আল্লাহ তাআলাকে চিনা আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেবে। আল্লাহ তাআলা এটাই বলেন যে প্রত্যেক জাতিকে যেই ভাষা আমি আল্লাহ দান করেছি, এই ভাষাটা কোনো মানুষের নিজের অর্জিত কোনো সম্পদ নয়, বরং আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা ভাষার ভিন্নতা তৈরি করে ওই ভাষা সম্পর্কে তাদেরকে দান করে দিয়েছি। কারণ দুনিয়ায় চলাফেরা করার ক্ষেত্রে একজন জ্ঞান সম্পন্ন ব্যক্তির, আকলমান ব্যক্তির সর্বপ্রথম যেই জিনিসের প্রয়োজন তা হচ্ছে তার মুখের ভাষা, ঠিক না? একজন মানুষ সর্বপ্রথম হাঁটা চলা শিখার পাশাপাশি তার ভাষা জ্ঞান অর্জন হওয়া, ভাষা সম্পর্কে জানা, এটা হচ্ছে কি আল্লাহ তাআলা যদি না দান করতেন তাহলে মানুষ সহজে চলাফেরা করতে পারতো না। আপনি বোবা মানুষ দেখছেন, তারা ইশারা ইঙ্গিতে কথা বলে, একজনের ইশারা আরেকজনে বুঝে, তারপরেও তাদের ইশারার মধ্যে ভুল হয়ে যায়। যদি ভাষা থাকে, ভাষায় যদি কথা বলতে পারে আর ওই ভাষা যদি বুঝে, এর মধ্যে কোনো প্রকার কি হয় না, সহজে মানুষের ভুল হয় না। এজন্য ভাষার জ্ঞানটা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর সাথে সাথে দিয়েছেন। এটাই আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বললেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি দয়াময় আল্লাহ তাআলা দয়া করেছি তোমাদের উপর, সর্বপ্রথম তোমাদেরকে কোরআনের ইলম আমি আল্লাহ তাআলা দান করেছি। সুবহানাল্লাহ। কোরআন থেকে কিঞ্চিত পরিমাণ ইলম আমি তোমাদেরকে দান করেছি। খলাকাল ইনসান, তারপর আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, মানুষ যেন সহজে চলাফেরা করতে পারে সেজন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে বর্ণনা, ভাষা জ্ঞান আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। এই যে এই ভাষা আমরা পেয়েছি, এই ভাষাকে আমাদের ব্যবহার করতে হবে, এই ভাষাকে আমাদের নিয়ে যেতে হবে সাবলীল প্রাঞ্জলতার সাথে। একটা হচ্ছে সুভাষা, আরেকটা হচ্ছে কুভাষা। প্রত্যেকটা ভাষার মধ্যে একটা সুভাষা আছে, আরেকটা কুভাষা আছে। ভাষাকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন, আবার এই ভাষার মাধ্যমেই আপনি গুনাহ অর্জন করতে পারেন, ঠিক কিনা? এই ভাষা
এজন্য প্রত্যেক জাতির জন্য তার মাতৃভাষা চর্চা করাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা একটা সুন্নাত হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের পর দুধ পান করার জন্য আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে ওই মক্কাতুল মুকাররমায় যে নিয়ম চালু করেছিলেন, সেই নিয়মের মধ্যে একটা নিয়ম হলো প্রত্যেক সন্তানকে তার দুধ মাতার কাছে পাঠানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রেরণ করা হয়েছে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এর পিছনে একটা কারণ হলো এই যে মক্কাতুল মুকাররমা একটা শহর, এই শহরের মধ্যে আগে থেকেই মানুষ আবাদ করেছিল এমনটা নয়। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পর থেকে এখানে মানুষ আশেপাশে আস্তে আস্তে জমায়েত হতে থাকে। আরবের বিভিন্ন শাম থেকে, আরব থেকে বিভিন্ন গোত্র থেকে মানুষ এখানে এসে জমায়েত হয়। বিভিন্ন মানুষের ভাষা হচ্ছে বিভিন্ন রকম, তাই মক্কার ভাষাটা একেবারেই এক ধরনের ভাষা ছিল না। তাই আল্লাহ তাআলা কোরআনকে মক্কাবাসীরা বুঝার জন্য 7টা ভাষায়, 7টা আঞ্চলিক ভাষায় আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মক্কার মধ্যে একজনের ভাষা ছিল চিটাগাঙ্গের ভাষা, একজনের সিলেটের ভাষা, একজনের নোয়াখালীর ভাষা, একজনের বরিশালের ভাষা। মানে আমাদের বাংলাদেশের একটা উদাহরণ বুঝালাম। অর্থাৎ যেমন আমাদের নারায়ণগঞ্জ শহর, এখানে গাইবান্ধার লোক, জামালপুরের লোক, তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্ট ময়মনসিংহের লোক, কিশোরগঞ্জের লোক, আমাদের নরসিংদীর লোক, আবার সোনারগাঁ, এই নারায়ণগঞ্জের লোক, বিভিন্ন লোক এমন ভাবে কথা বলে, বাজারে গেলে দেখবেন 10 জেলার 10 জন লোককে একসাথে দাঁড় করালে এক একজন লোক এক এক ভাবে একই কথা এক এক উচ্চারণে তারা উচ্চারণ করে মানুষকে বুঝাতে চায়, ঠিক না? এই যে বলে, এই জন্য এই শহরের মধ্যে যদি মানুষের সাথে কোনো বাচ্চারা চলাফেরা করে তাহলে সঠিক ভাষাটা শেখা তার জন্য একেবারে কষ্ট হয়ে যাবে, সহজ হবে না। তো মক্কাতুল মুকাররমার অবস্থাটা এমন ছিল, বিভিন্ন মানুষ সেখানে বসবাস করেছে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ভাষা আরবি শুদ্ধ ভাষাটা শেখা তার জন্য কঠিন হয়ে যেত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু সাদ গোত্রের মধ্যে আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন। একমাত্র আরবের মধ্যে সবচেয়ে শুদ্ধ ভাষাভাষীর মধ্যে যারা ছিলেন, প্রাঞ্জল ভাষা ছিল বনু সাদ গোত্র। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছোট থেকে সেখানে থাকলেন এবং আরবির প্রাঞ্জল ভাষাটা শিখেছেন। তাই আপনি হাদিসের মধ্যে দেখবেন হাদিসের ভাষাগুলো এত সুন্দর ভাবে মিলানো, যে আল্লাহ রাসূলের ভাষাগুলো, তার সাহিত্যিকতা, তার প্রাঞ্জলতা, ভাষার সেই মাধুর্যতা অনেকটা কোরআনের সাথে এমন ভাবে মিলে যায়, যেমন কোরআনের সাহিত্যিকতার কাছে সব সাহিত্যগুলো, সব প্রাঞ্জল ভাষাগুলো মাথা নত করে দেয়, ঠিক রাসূলুল্লাহর ভাষার কাছে সব ভাষাগুলো মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য ভাষা চর্চা করা, সন্তানকে ভাষা চর্চা করানো, এটা আল্লাহর রাসূলের অন্যতম সুন্নত। কার সুন্নত বলেন তো? যুগে যুগে আমরা বাঙালিরা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়ে আসছি, এই ভাষার দিক দিয়েও আমরা নির্যাতিত হয়েছি। বাংলাদেশ অন্যতম একটি রাষ্ট্র, যেই রাষ্ট্র ভাষার জন্য যুদ্ধ করে নিজের মাতৃভাষার স্বাধীনতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব, আমরা আমাদের সন্তানদেরকে হিন্দি শিখাই, ইংরেজি শিখাই, আরবি শিখাই। হ্যাঁ, শিখাবো, প্রত্যেকটা ভাষা শিখানোর প্রয়োজন আছে। দ্বীনি ইলম হোক অথবা দুনিয়াবি ইলম হোক, যে কোনো ইলম অর্জনের জন্য যে ভাষা প্রয়োজন সে ভাষা শিখবে। কিন্তু এর জন্য প্রয়োজন আমার সন্তানকে পাশাপাশি বাংলা ভাষাও শিক্ষা দেওয়া, ঠিক কিনা? বাংলা ভাষায় যদি আমার সন্তান প্রাঞ্জল ভাবে কথা বলতে না পারে, স্পষ্ট ভাষায় কথা বলতে না পারে, তাহলে এই সন্তান আপনার যে ইলম অর্জন করবে সেই ইলমকে মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে পারবে না। এজন্য আমরা যখন ইফতা বিভাগে পড়তাম তখন আমাদেরকে ভাষা সাহিত্যিকতার একটা পাঠ পড়ানো হতো, এই জন্য যাতে করে আমরা মানুষ সমাজের মধ্যে ভাষা স্পষ্টভাবে বোঝানোর পাশাপাশি বাংলা যে কোনো পুস্তকের একটি কঠিন ভাষা অথবা শব্দকে যেন সহজে বুঝতে পারি, জাতিকে বুঝাতে পারি। এই জন্য উঁচু পর্যায়ের ফিকহ শাস্ত্রের যেখানে গবেষণা হয় সেখানে ভাষারও একটা চর্চা করা হয়। কিন্তু আমরা নিজেদের বিভিন্ন ভাষায় অথবা বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে বাংলা ভাষা, নিজের মাতৃভাষাকেই একেবারে ভুলে যাই।
আবার যারাই বা বাংলা ভাষার এই স্বাধীনতা অথবা বাংলা ভাষার চর্চাকে যারা উদযাপন করে, তারা শুধু একটা দিনকে নিয়েই তারা পড়ে থাকে। সেটা কি কবে 21শে ফেব্রুয়ারি আসবে, সেদিনই তারা বাংলা ভাষায় কথা বলবে, সেদিনই তারা বাংলা অক্ষরগুলো লিখবে, সেটার জন্যই তারা মৃত খাম্বার কাছে গিয়ে ফুল দিবে, আর বাকি সারা বছর বাংলা ভাষার চর্চার কোনো খোঁজ খবরও থাকে না। শুধু একটা ডিপার্টমেন্টে চলে যায়, বাংলা সাহিত্যের ডিপার্টমেন্টে শুধু বাংলা সাহিত্য নিয়ে আলোচনা হবে, অন্য জায়গায় বাংলার কোনো চর্চা তেমন থাকে না। বড় ডিগ্রি প্রাপ্ত লোকেরাও যখন কথাবার্তা বলে, মাঝে মাঝে দেখবেন তাদের বাংলার প্রাঞ্জলতার দিক দিয়ে এতটা মারাত্মক ভুল থাকে যে সাধারণ মানুষও তাদের কথা শুনে হাসাহাসি করে। আছে কি নাই? এজন্য আমাদের সন্তানদেরকে আমরা মাতৃভাষা শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। এই যে মাতৃভাষাকে উদযাপন করতে গিয়ে অনেক মানুষ শিরকের মধ্যে লিপ্ত, এই শিরক থেকে মুক্ত হয়ে আমরা আমাদের মাতৃভাষার এই দিবসকে কিভাবে উদযাপন করব সেটা আমাদের জন্য জানার দরকার আছে কি নাই? প্রত্যেকটা মুমিনের হৃদয়ের মধ্যে যদি তাকওয়া থাকে, এই তাকওয়ার মাধ্যমেই মুমিন পারে শিরক থেকে মুক্ত হতে। কিসের মাধ্যমে বলেন? তাকওয়ার মাধ্যমে মুমিন পারে শিরক থেকে মুক্ত হতে। এজন্য আল্লাহ তাআলা মুমিন বিভিন্ন দুনিয়াবি কাজের কারণে তাকওয়া থেকে বিমুখ হয়ে যাবে, তার অন্তর থেকে তাকওয়া চলে যাবে। আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে তাকওয়া ট্রেনিং করিয়ে করিয়ে মুমিনকে তাকওয়ার উপর বহাল রাখার জন্য আল্লাহ প্রতি বছর একটা মাসকে নির্বাচন করেছেন। সেই মাসের নাম হলো রমাদানুল মুবারক। সেই মাসের নাম কি? রমাদানুল মুবারক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, শিরক থেকে মুক্ত থাকার জন্য, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, অন্তরের মধ্যে তাকওয়া পয়দা করার জন্য আমি আল্লাহ তাআলা যেই জিনিস তোমাদেরকে দান করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন,